Hello dear students, welcome to English Textbook YouTube channel We Make English Easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো আজকের টপিক হচ্ছে একটি স্টোরি রাইটিং। তো সে কোন বিষয়ে স্টোরি সেটা দেখে নাও। দ্য মার্চেন্ট অ্যান্ড দ্য রবার। তো একটি বণিক বা ব্যবসায়ী এবং একজন ডাকাতের গল্প। তো চলো গল্পটি শুরু করছি কোনো রকম সময় নষ্ট না করে। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেটগুলো খুব শীঘ্রই পাওয়ার জন্য। তো চলো শুরু করছি আজকের টপিক। লেটস গেট স্টার্টেড। তোমাদের আগেই বলেছি আমি এর আগেও যে তোমাদের কোনো স্টোরি লেখার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা টাইটেল লিখতে হবে। টাইটেলটা কি হবে? যে বিষয়ে তুমি লিখছো সেই সংক্রান্ত তোমাকে একটা সুন্দর টাইটেল দিতে হবে এবং সেই টাইটেলটি এমন হবে যাতে টাইটেল দেখে বোঝা যায় যে গল্পটি বা বিষয়টি কী বিষয়ে লিখছো। তো এই হলো। তো আমাদের গল্প আজকে যেহেতু বণিক এবং একটি ডাকাতের গল্প, তো সেটা আমরা টাইটেলে এইভাবে লিখলাম যে আমি দ্য মার্চেন্ট অ্যান্ড দ্য রবার এইভাবে লিখব। তারপর একটা আন্ডারলাইন করে দিয়ে এবার গল্পটা আমি শুরু করব। তো চলো দেখে নাও গল্পটা কিভাবে শুরু করছি। তো আমি চেষ্টা করেছি হিন্টসটাকে যেমনটা বইয়ে রয়েছে সেমনটা ফলো করে লেখার। তো দেখো আশা করি তোমাদের সেটা সহজ মনে হবে। দেখো ফার্স্টে যেটা কি হবে, ওয়ান্স আ ওয়েলদি মার্চেন্ট লিভড ইন আ ভিলেজ। তো এই যে ওয়ান্স এই কথাটির অর্থ হচ্ছে একদা। ওয়েলদি মার্চেন্ট, এই যে ওয়েলদি এই কথাটির অর্থ হচ্ছে একজন সম্পদবান বা একজন অর্থবান বা ধনবান। আর মার্চেন্ট মানে তো তোমরা জানোই একজন বণিক বা ব্যবসায়ী বা সওদাগর বলা যেতে পারে। লিভড ইন আ ভিলেজ, যিনি বাস করতেন একটি গ্রামে। তাহলে কি হলো, একদা একজন ধনবান বণিক একটি গ্রামে বাস করতেন। ওয়ান ডে, একদিন, হি ওয়াজ গোয়িং হোম থ্রু আ ফরেস্ট। তো একদিন তিনি যাচ্ছিলেন কোথায়? বাড়িতে। কোথা দিয়ে? থ্রু আ ফরেস্ট। এবং সেই বাড়ি যাওয়ার পথে তিনি একটা জঙ্গলের পথ ধরেছিলেন বা তিনি একদিন জঙ্গলের মধ্য দিয়ে বাড়িতে যাচ্ছিলেন। হি হ্যাড আ ব্যাগ উইথ হিম, তার সাথে একটা থলে ছিল। ইট ওয়াজ ফুল অফ মানি, তো সেই থলেটা কিন্তু টাকাতে ভর্তি ছিল। বলা যেতে পারে যে সেই তার কাছে যে থলেটি ছিল বা ব্যাগটি ছিল সেখানে অনেক টাকা ছিল। সো সুতরাং হি ওয়াজ ওরিড, যেহেতু তার কাছে অনেক টাকা রয়েছে তাই সেই বণিক বা ব্যবসায়ী সে কিন্তু খুব চিন্তিত ছিলেন। সাডেনলি, হঠাৎ করে, ইট স্টার্টেড টু রেন হেভিলি, খুব জোর বৃষ্টি চলে এলো বা ভারী বৃষ্টি শুরু হয়ে গেল সেই যখন সে যাচ্ছিল জঙ্গলের পথ দিয়ে। তখন হি গট ওয়েট অ্যান্ড হিজ ব্যাগ টু, যেহেতু ভারী বৃষ্টি হচ্ছিল তাই সে নিজেও ভিজে গেল এবং তার সেই টাকার ব্যাগটিও ভিজে গেল। তো দেখো এখানে কি হলো, আমরা এইটুকুতে আমরা এটা জানলাম যে একজন ব্যবসায়ী যিনি একটি গ্রামে থাকতেন এবং তিনি খুব সম্পদবান ছিলেন এবং তিনি একদিন বাড়ি ফিরছিলেন জঙ্গলের পথ ধরে। সেই সময় তার কাছে একটি ব্যাগ ছিল টাকা ভর্তি এবং সেই জন্য সে চিন্তিত ছিল এবং হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় সে ভিজে গেল, সাথে সাথে তার ব্যাগটিও ভিজে গেল। তো এইটুকুতে আমরা এটা বুঝলাম। তারপরে দেখো কি হলো তার সাথে। সুতরাং হি কার্স দ্য রেন, যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেল হঠাৎ করে এবং সে ভিজে গেল তাই সে কার্সড। এই কথাটির অর্থ হচ্ছে কোনো কিছু গালমন্দ করা বা অভিশাপ দেওয়া। তো দেখো এখানে সেই ব্যবসায়ীটি বৃষ্টিকে অভিশাপ দিচ্ছিল যে এরকম হঠাৎ করে বৃষ্টি চলে আসার জন্য। তারপর তার কাছে টাকা ছিল সেগুলো ভিজে গেছে সেই জন্য। মিন হোয়াইল, ইতিমধ্যে বা সেই সময়তেই, এ রবার কেম দেয়ার, একটি ডাকাত সেখানে এলো বা তার সামনে এলো। হি পয়েন্টেড আ গান, তিনি একটি বন্দুক তাক করলেন। অ্যাট দ্য মার্চেন্ট, কার দিকে? সেই বণিকের দিকে। কেন? কারণ তার কাছে অনেক টাকা ছিল আর সেই ডাকাতটি তো লুট করাই তার কাজ। তো সেই জন্য সে একটি বন্দুক তার দিকে তাক করলো, সেই বণিকটির দিকে। অ্যান্ড ফায়ার্ড আ শট, এবং সে একটা গুলি করলো সেই বন্দুক থেকে। গুলি করলো।
তারপরে দেখো কি হলো, সেই গুলি করলো, তারপরে কি সেই বণিকটি কি সেই মারা গেল? সে কি টাকাটা দিয়ে দিল, নাকি তাকে সে ডাকাতটি মেরে ফেললো, নাকি অন্য কিছু হলো, সেটা আমরা জানবো। তাহলে কি, যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই সেই বণিক বৃষ্টিকে অভিশাপ দিচ্ছিল। সেই সময় একটি ডাকাত এলো এবং তাকে বন্দুক তাক করলো এবং সে একটি গুলি করলো। তারপরে কি হলো দেখো, বাট কিন্তু দ্য মার্চেন্ট ওয়াজ আনহার্ট। তো সেই ডাকাতটি গুলি করলো ঠিকই, কিন্তু সেই বণিকটির কোনো আঘাত হলো না, বা গুলিটি সেই বণিকের গায়ে লাগলো না। বিকজ, কারণ কি ছিল, দ্য গান পাউডার হ্যাড বিকেম ওয়েট ইন দ্য রেন। তো এত ভারী বৃষ্টির জন্য বন্দুকের যে গান পাউডার থাকে, যেটার জন্য সেই বন্দুকটি চালালে গুলিটা হয়, সেটা কি হলো, গান পাউডার যেটা ছিল সেটা কিন্তু ভিজে যাওয়ার জন্য বৃষ্টিতে সেই যখন বন্দুকটি দিয়ে সে যখন গুলিবিদ্ধ করতে চেষ্টা করলো সেই মার্চেন্টকে, সেটা কিন্তু সে পারল না, সেই ডাকাতটি। তারপরে কি হলো, দাস, এইভাবেই দ্য রেন সেভড হিম, এইভাবে বৃষ্টি তাকে বাঁচিয়ে দিল। কিন্তু আমরা একটু আগে দেখছিলাম যে সেই বণিকটি বৃষ্টিকে অভিশাপ দিচ্ছিল হঠাৎ করে এমন চলে আসার জন্য। দ্য মার্চেন্ট থ্যাঙ্কড গড ফর দ্য রেন, সেই বণিকটিও ঈশ্বরকে ধন্যবাদ জানালেন বৃষ্টির জন্য, যে কিনা একটু আগে অভিশাপ দিচ্ছিল। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে হ্যাপিলি, এবং সে খুশি মনে বাড়ি ফিরে গেল। তো এইভাবেই গল্পটি এখানে শেষ হচ্ছে। তো এই গল্পটি প্রত্যেকটা গল্পেরই কিন্তু কিছু না কিছু শিক্ষণীয় বিষয় থাকে, তেমনভাবে এই গল্পেরও একটি শিক্ষণীয় বিষয় রয়েছে। তো সেটা কি আমরা জেনে নেব। তো তাকে বলা হয় মোরাল বা নীতিকথা। তো এই গল্পের নীতিকথা কি দেখো, হোয়াট এভার গড ডাজ ইজ ফর গুড। হোয়াট এভার গড ডাজ ইজ ফর গুড, ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন, বা ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। তো তোমরা এটা লিখতে পারো, আবার এটাও লিখতে পারো যদি তোমাদের এটাও সহজ মনে হয়। দেখো, হোয়াট এভার হ্যাপেন্স, যা ঘটে, হ্যাপেন্স টু আওয়ার গুড, সেটা আমাদের ভালোর জন্যই ঘটে। হোয়াট এভার হ্যাপেন্স টু আওয়ার গুড। নেক্সট দেখো, আরও একটা তোমরা মোরাল দিতে পারো, সেটা হচ্ছে উই মাস্ট থিঙ্ক অফ পজিটিভ সাইড অফ আ থিং টু। উই মাস্ট থিঙ্ক অফ পজিটিভ সাইড অফ আ থিং টু। তো আমাদের যে কোনো বিষয়ের ভালো দিকটাও কিন্তু ভাবনা চিন্তা করা উচিত। ভয় নেই, তোমরা যে কোনো একটি তোমাদের যেটা ভালো মনে হবে, সহজ মনে হবে, সেই যে কোনো একটি মোরাল তোমরা কিন্তু লিখবে। 3টি মোরাল লিখতে হবে না, যে কোনো একটি লিখবে। এক্ষেত্রে এই গল্পের ক্ষেত্রে 3টি মোরালই অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। আই হোপ এই গল্পটি তোমাদের ভালো লাগবে। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল English Textbook for more videos. We will meet in our next video. Thanks for watching.